ওভার থিঙ্কিং অর্থাৎ সব বিষয়ে বেশি বেশি ভাবা আজকালকার যুগে একটি রোগ হয়ে দাঁড়িয়েছে। আমরা মোটামুটি সবাই এই রোগে ভুগছি। আসলে ওভার থিঙ্কিং মানে কি? ওভার থিঙ্কিং হলো আমরা কোনো বিষয় নিয়ে যখন ভাবা শুরু করি, চিন্তা করতে করতে অন্য জগতে চলে যাই। তারপর অনেক সময় পর আমাদের রিয়ালাইজেশন হয় যে কতটা সময় আমরা নষ্ট করে দিয়েছি, আর তার আউটপুট হলো জিরো। ধরুন একটি মেশিনকে আপনি এমনি এমনি চালিয়ে রেখে দিলেন, তাহলে সেটি যেমন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, ঠিক তেমনই এই ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের এনার্জিকে ড্রেন করে দিচ্ছে, প্রোডাক্টিভিটি লেভেলকে কমিয়ে দিচ্ছে, আর দিন দিন ঠেলে দিচ্ছে ডিপ্রেশনের দিকে। ওভার থিঙ্কিং করলে শুধুই যে সময় নষ্ট হয় তা নয়, এর সাথে সাথে আমাদের অনেক এনার্জি কমে যায়, শরীর মন দুটোই খারাপ হতে থাকে। ওভার থিঙ্কিং আমাদের ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয়। কোনো কাজ আমরা তখনই ভালোভাবে করতে পারি যখন আমাদের মধ্যে ইচ্ছা শক্তি থাকে, কিন্তু এই অতিরিক্ত চিন্তা করার অভ্যাসের জন্য দিন দিন আমরা নিজের ইচ্ছা শক্তিকে কমিয়ে দিচ্ছি। অতিরিক্ত চিন্তা করতে করতে আমাদের মনটা ক্লান্ত হয়ে যায়, তার জন্য কোনো কাজ আমরা মন দিয়ে করতে পারি না। আপনি শুনলে আশ্চর্য হবেন, মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ওভার থিঙ্কিং আজকালকার যুগে নানান রকম রোগের সৃষ্টি করছে। আমাদের শরীরে এবং মনে হওয়া নানান রোগের কারণই হচ্ছে ওভার থিঙ্কিং। আজ আমরা 5টি উপায় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা এই ওভার থিঙ্কিং এর হাত থেকে বাঁচতে পারি। ওভার থিঙ্কিং এর হাত থেকে বাঁচার জন্য প্রথম আমাদের যা করতে হবে তা হলো এর ট্রিগার পয়েন্টকে আমাদের বুঝতে হবে। যখনই আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করতে শুরু করি, এমন একটা পয়েন্ট আসে যার পর থেকে ওভার থিঙ্কিং শুরু হয়। মানে ধরুন আপনি জানতে পারলেন আপনার নামে কেউ কিছু একটা খারাপ কথা বলেছে, স্বাভাবিকভাবে আপনার মন খারাপ লাগবে, ব্যাপারটি নিয়ে আপনি কিছুক্ষণ ভাববেন, তবে ভাবতে ভাবতে একটা পয়েন্ট আসবে যখন আপনি আরও 100টা খারাপ কথা নিজের ব্যাপারে ওনার ব্যাপারে ভাবতে থাকবেন, যেখান থেকে আপনার ওভার থিঙ্কিং শুরু হলো। আর আপনি যদি এই পয়েন্টটা বুঝতে পারেন, তাহলে সেখান থেকেই আপনার মনকে ডাইভার্ট করে দিতে হবে। ওভার থিঙ্কিং এমন একটা প্রবলেম যেটা সমাধান আপনাকে নিজেকেই করতে হবে। পৃথিবীর অন্য কেউ আপনার হয়ে সমাধান করে দিতে পারবে না। সবার ক্ষেত্রেই ট্রিগার পয়েন্টটা আলাদা আলাদা রকম হবে, তাই আপনার ক্ষেত্রে যে ট্রিগার পয়েন্ট সেটাকে আপনাকেই খুঁজে বার করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যাতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে আপনার চারিদিকে, পজিটিভ লোকজনের সঙ্গে মেশার, পজিটিভ কথাবার্তা শোনার। তাহলে আপনার পক্ষে খুব সহজ হবে সেই ট্রিগার পয়েন্টকে আইডেন্টিফাই করে সেখানে চিন্তাটাকে আটকে রাখা। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে তা হলো সবসময় পারফেকশনের পেছনে ছোটা যাবে না, কারণ পারফেকশনের চেষ্টাই ওভার থিঙ্কিং এর জন্ম দেয়। কোনো কাজ পারফেক্টলি করা ভালো, কিন্তু আমরা সব কাজই কি পারফেক্টলি করতে পারি? কারণ আমরা তো মানুষ, ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়েই থাকে। কিন্তু এই ছোট ছোট ভুলগুলো নিয়ে যদি আমরা সবসময় ভাবতে থাকি, তাহলেই সেটা ওভার থিঙ্কিং এর জন্ম দেয় এবং ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। নিজের সাথে সাথে আমরা আশেপাশের লোকজনদেরও দোষ দিতে থাকি যে ওরা যদি না থাকতো তাহলে আমার এই কাজটা পারফেক্টলি হতো, বা আমি আরও ভালোভাবে পারফেক্টলি করতে পারতাম। আর এসব করে আমরা সারাক্ষণ জীবনকে নিয়ে কমপ্লেন করতে থাকি, জীবনকে উপভোগ করতে পারি না। আমরা যদি ওভার থিঙ্কিং বন্ধ করতে পারি, তাহলে আমাদের সমস্ত কাজ আরও বেশি ভালোভাবে হতে পারে। কারণ ওভার থিঙ্কিং বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের ফোকাস, প্রোডাক্টিভিটি আর অনেক বেড়ে যায়, সমস্ত কাজ আর সুন্দরভাবে হয়। ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য তৃতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো কখনো খালি থাকবেন না। ছোটবেলা থেকে আমরা একটা কথাই শুনে আসছি যে অলস মস্তিষ্ক হলো শয়তানের ঘর। তাই কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে কিছু ভালো সময় কাটান। পজিটিভ লোকের সাথে কথাবার্তা বললে আমাদের জীবনেও তার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। কোনো কিছু করার না থাকলে গল্পের বই পড়ুন, হাঁটতে চলে যান, মেডিটেশন করুন। আপনার শৈশবের যেসব হবিগুলো ছিল, যার সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, সেগুলোকে আবার নতুন করে আঁকড়ে ধরুন। মনকে খালি ছেড়ে দেওয়ার মানে হলো ওভার থিঙ্কিং এর জন্ম দেওয়া।
কিন্তু আপনি যদি দেখেন কোনো একটা চিন্তা কিছু দিয়ে আপনাকে শান্তি দিচ্ছে না, ঘুরে ফিরে বারবার আসছে, তাহলে আপনি সেই চিন্তাগুলোকে ডায়েরিতে লিখে ফেলুন। আপনি যখন মনের সমস্ত কথা ডায়েরিতে লিখে ফেলবেন, তখন দেখবেন মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, ওভার থিঙ্কিং থেকে রেহাই পাবেন। ওভার থিঙ্কিং দিয়ে বাঁচার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্ষমা করে দেওয়া। আর এটা হলো খুব কঠিন কাজ। কেউ যখন আমাদের সাথে খারাপ কিছু করে বা আমরাও যদি কোনো ভুল করি, আমরা সেটা ভুলতে পারি না, অন্যদেরকে বা নিজেকে ক্ষমা করতে পারি না। কিন্তু এর ফলে বারবার কথাগুলো আমাদের মনের মধ্যে ঘুরে ঘুরে আসতে থাকে, আর নিজেরাই সবচেয়ে বেশি কষ্ট পাই। রাতে ঘুম আসে না, মনের মধ্যে সেই একই কথা চলতে থাকে। তাই ক্ষমা করে দিতে পারলে আমরা নিজেদেরকে সেই ওভার থিঙ্কিংয়ের হাত থেকে বাঁচাতে পারি। রাত্রে শোবার আগে আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে নিজেকে ক্ষমা করে দিন। আর কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো খারাপ কাজ করে থাকে, তার জন্য তাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমরা অন্য কারো জন্য করি না, ক্ষমা আমরা নিজেরা নিজের মনকে শান্তি দেওয়ার জন্য করি। সবশেষে ওভার থিঙ্কিং বন্ধ করার জন্য একটা রুটিন বানান, যেখানে আপনি যোগা, এক্সারসাইজ, ওয়াকিং সব কিছুকে ইনক্লুড করুন। একটা সুন্দর জীবনযাপন করুন, যেখানে আপনি খুবই ব্যস্ত থাকবেন, আর আপনি জীবনে যা যা করতে চান সেটা অর্জনের জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকুন। মেডিটেশন আমাদের সবাই করা উচিত। মেডিটেশন করলে মন শান্ত হয়, এটা আমাদের ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে সাহায্য করে। মেডিটেশন করা মানে এটা নয় যে কোনো সেন্টারে গিয়ে তা শিখতে হবে। আপনি দিনান্তে যদি 5 মিনিট ওম শব্দের উচ্চারণ করেন, বা আপনি যদি 5 মিনিটের জন্য চুপ করে এক জায়গায় বসে নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করেন, আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হন, তাহলে তা আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। সবশেষে আপনাদের একটাই কথা বলবো, আমাদের মৃত্যু জন্মের আগেই ঠিক হয়ে রয়েছে। আমাদের মৃত্যু কিভাবে হবে, কবে হবে, সে ব্যাপারে আমরা কিছু জানি না। তাই জন্ম মৃত্যুর মাঝে এই সময়টুকুই হলো জীবন। আমাদের হাতে সময় খুবই সীমিত, তাই জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করুন, আনন্দে থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলুন। অতিরিক্ত চিন্তা করে আপনি কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন সুখ চাবি চ্যানেল। সুখের সন্ধানে সুখ চাবির সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।